হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো এএলপি এর নোটিফিকেশন তো দিয়েই ছিল এবং ফর্ম ফিল আপ আমাদের 12 তারিখ থেকে শুরু হয়ে গেল। ঠিক আছে, 12 এপ্রিল থেকে ফর্ম ফিল আপ শুরু হলো। তো এই ভিডিওতে আমরা জানবো যে এএলপি 2025 অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2025 এর প্রস্তুতি আমরা এখন থেকে কি করে শুরু করতে পারি, এক্সামের পুরো প্যাটার্নটা কি রয়েছে, কিরকম লেভেলের কোয়েশ্চেন গুলো আসে এবং স্ট্র্যাটেজি তোমার কি হতে পারে, যে স্ট্র্যাটেজি থেকে তুমি এখন থেকে প্রস্তুতি শুরু করলে এই এএলপি কিন্তু ক্র্যাক করতে পারো। দেখো ভ্যাকান্সি কিন্তু খুব একটা কম না, প্রায় 10,000 ভ্যাকান্সি, 9,970 ভ্যাকান্সি রয়েছে। তার মধ্যে একটি সিট বুক করতে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তো সবার প্রথমে আমি চলে আসি যে সিলেকশন প্রসেস। প্রথমে আমরা সিলেকশন প্রসেস বলবো, তারপর সিলেবাস বলবো এবং সর্বশেষ স্ট্র্যাটেজিটা তোমার কি হবে, কোন বই থেকে তুমি পড়বে, কিভাবে পড়বে, কোথা কোথা থেকে জিনিস সংগ্রহ করবে, সমস্ত ব্যাপারটা আমি বলে দিচ্ছি। তো সিলেকশন প্রসেসের মধ্যে দেখো সবার প্রথম হচ্ছে দুটো এক্সাম এখানে আছে, সিবিটি 1 এবং সিবিটি 2, কম্পিউটার বেসড টেস্ট। সিবিটি বলতে কম্পিউটার বেসড টেস্ট 1 এবং হচ্ছে 2। এরপরে রয়েছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ সিবিএটি এবং সর্বশেষ তোমার মেডিকেল এক্সামিনেশন হবে। তো এই চারটে পরীক্ষার মাধ্যমে তোমাদের হচ্ছে কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট হবে এএলপি এর ক্ষেত্রে। ঠিক আছে, আর এখানে বলে রাখি যে নেগেটিভ মার্ক হচ্ছে সিবিটি 1 এর জন্য আমাদের নেগেটিভ মার্ক কত থাকছে বলো, 3টে ভুল গেলে 1 কাটা, অর্থাৎ 1/3 করে নেগেটিভ থাকছে সব কটাতে। ওকে, এরপর দেখো এক্সামের প্যাটার্ন, এএলপি এক্সামের প্যাটার্নের মধ্যে 2025 যেটা রয়েছে সিবিটি 1 এর ক্ষেত্রে সিলেবাস কি রয়েছে এবং কোন কোনটাই কত নাম্বারের কোশ্চেন আসছে। ঠিক আছে, সবার প্রথম দেখো রিজনিং আসছে হচ্ছে 25টা কোশ্চেন, 25 নাম্বারের জন্য 1 নাম্বার করে থাকছে। ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে 20টা কোশ্চেন, 20 নাম্বার। জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস বলতে এর মধ্যে স্ট্যাটিস্টিকও কিন্তু ঢুকে থাকছে। টোটালটার মধ্যে থেকে 10 নাম্বারের 10টা কোশ্চেন আছে এবং জেনারেল সায়েন্সের মধ্যে 20 নাম্বারের কোশ্চেন 20টা আসছে। ঠিক আছে, টোটাল আমাদের টাইম থাকছে হচ্ছে 60 মিনিট, টোটাল মার্ক থাকছে 75, টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকছে হচ্ছে 75টা, মানে 75টা কোশ্চেনের জন্য তোমার টাইম থাকছে হচ্ছে 60 মিনিট। এটা হচ্ছে সিবিটি 1 এর ক্ষেত্রে। ওকে, এবং সাবজেক্ট থাকছে রিজনিং, ম্যাথামেটিক্স, জিএ, জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ এবং হচ্ছে তোমার জেনারেল সায়েন্স, এই চারটে টপিকের উপর কোশ্চেন থাকছে। ঠিক আছে, এরপর দেখো সিবিটি 2 তে গিয়ে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট 2 তে গিয়ে আমাদের যেটা থাকছে, এখানেও একই রকম নেগেটিভ মার্কিং 1/3 করে থাকছে। এর ক্ষেত্রে তোমাদের হচ্ছে সবার ফার্স্ট যে সাবজেক্টগুলোর উপর পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআই বা রিজনিং, এরপর হচ্ছে তোমার বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এর কিছু পার্ট অর্থাৎ ট্রেডের কিছু পার্টগুলো এর মধ্যে ঢোকে। তোমরা জানো যে এএলপি এর ক্ষেত্রে ট্রেড ছাড়া অর্থাৎ আইটিআই বা পলিটেকনিক বা ইঞ্জিনিয়ারিং কোনো একটা ট্রেড নিয়ে পাস করা ছাড়া কিন্তু এখানে দেওয়া যাচ্ছে না। তো এখানে 100টা কোশ্চেনের জন্য 100 নাম্বার থাকে, টাইম থাকছে 1.5 ঘন্টা। পার্ট বি তে তোমাদের ট্রেডের পেপার পরীক্ষা দিতে হবে। আমি আগের দিনের ভিডিওতে বলে দিয়েছিলাম কার কোন কোন পরীক্ষা দিতে হবে, যখন নোটিফিকেশনটা ফাইনাল নোটিফিকেশনটা দিয়েছে সেটা নিয়ে আমি কিন্তু ভিডিও করে দিয়েছি। তো এরপর এখানে কিন্তু 75 নাম্বারের কোশ্চেন থাকছে 75টা, টোটাল টাইম থাকছে হচ্ছে 150 মিনিট এবং হচ্ছে নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 175। ওকে, এই হচ্ছে সিবিটি 1 সিবিটি 2 এর প্যাটার্ন। এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি সিলেবাসের ক্ষেত্রে। ঠিক আছে, সিলেবাস কি হচ্ছে, এই যে আমাদের যে এক্সাম হচ্ছে অর্থাৎ সিবিটি 1 সিবিটি অর্থাৎ এএলপির এক্সাম, এএলপির ক্ষেত্রে সবার প্রথম যেটা আসছে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। দেখো আমি ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি, ম্যাথামেটিক্সের পর করে যে টপিকগুলোর উপর জোর দিতে হবে বা যে টপিকগুলো পড়া স্টার্ট করো, সবার প্রথম হচ্ছে পার্সেন্টেজ আছে। ঠিক আছে, সবার প্রথম আছে হচ্ছে পার্সেন্টেজ অর্থাৎ শতকরা। এরপর দেখো প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতি, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় কার্য, এইচসিএফ এলসিএম অর্থাৎ লসাগু গসাগু, টাইম স্পিড ডিস্টেন্স অর্থাৎ হচ্ছে তোমার সময়, দূরত্ব এবং গতিবেগ, বোট অ্যান্ড স্ট্রিম অর্থাৎ নৌকা স্রোত, পার্টনারশিপ বিজনেস অর্থাৎ তোমার অংশীদারি কারবার, রেশিও প্রপোর্শন, এইচসিএফ এলসিএম দুবার করে লেখা হয়েছে এটা। এরপর অ্যাভারেজ, নাম্বার সিস্টেম, পাইপ অ্যান্ড সিস্টেম অর্থাৎ নল চৌবাচ্চা। নাম্বার সিস্টেমের মধ্যে কিন্তু প্রচুর টাইপ আছে, নাম্বার সিস্টেমের মধ্যে মানে সংখ্যা তত্ত্ব যেটা, এর মধ্যে কিন্তু প্রচুর টাইপ আছে এবং এর মধ্যে আরেকটা পার্ট পড়ে সিম্পলিফিকেশন। ঠিক আছে, সিম্পলিফিকেশনের মধ্যে প্রচুর জিনিসপত্র ঢোকে, যে কোনো কিছু ইকুয়েশন সিম্পলিফাই থেকে শুরু করে তোমার হচ্ছে সার্টস অর্থাৎ করণী এই ধরনের জিনিস থেকে শুরু করে, ঠিক আছে, ডেসিমাল ফ্র্যাকশন, এইগুলো সমস্তটাই কিন্তু এই তোমার হচ্ছে সিম্পলিফিকেশনের মধ্যে ঢুকে যায়। এরপর দেখো মিক্সচার এলিগেশন অর্থাৎ মিশ্রণ,
জিওমেট্রি অ্যান্ড মেনসুরেশন, জ্যামিতি পরিমিতি, এবং ট্রিগোনোমেট্রি অর্থাৎ হচ্ছে ত্রিকোণমিতি। ঠিক আছে, এরপর আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রাও কিন্তু আমাদের রেলের এক্সামে অর্থাৎ এএলপি তে বেশ খানিকটা পার্ট জুড়ে থাকে। ঠিক আছে, তো এই যে আমরা ম্যাথামেটিক্স এর সিলেবাস লিখলাম, এই ম্যাথামেটিক্স এর সিলেবাস টোটালটা তুমি যদি কমপ্লিট করো তো এএলপি তে আমাদের যে কোশ্চেন থাকছে ফার্স্টার এবং সেকেন্ডার অর্থাৎ সিবিটি 1 এবং সিবিটি 2 তোমরা কিন্তু অনায়াসে ম্যাথামেটিক্স এর অ্যানসার গুলো করতে পারো। ঠিক আছে, এবং কোশ্চেনের লেভেল কি হবে এটা জানতে আমাদের অ্যাপ ফলো করো তোমরা, সুকান্ত স্যার ক্লাসেস অ্যাপ, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, এবং এই ভিডিও ডেসক্রিপশনেও আমি দিয়ে দিচ্ছি। সেখানে কিন্তু তোমাদের রেগুলারের কারেন্ট অ্যাফেয়ার্স, বেসিক যে কোর্সগুলো হয় সেগুলো, এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য মক টেস্ট, এগুলো সব অ্যাভেলেবেল আছে। মক টেস্ট দিলে, টাইম ধরে মক টেস্ট দিলে তুমি কোশ্চেনের লেভেল সম্বন্ধে কিন্তু 100% জেনে যাচ্ছ। এরপর দেখো রিজনিং বা মেন্টাল এবিলিটি, তার যে সিলেবাসটা আছে সবার প্রথম দেওয়া আছে অ্যানালজি, একদম ডিটেলস যেটা সিলেবাস দিয়ে দিয়েছে সেইখান থেকে তুলে নেওয়া। অ্যানালজি আছে, অ্যালফাবেটিক্যাল নাম্বার সিরিজ আছে, কোডিং ডিকোডিং আছে, ম্যাথামেটিক্যাল অপারেশন, রিলেশনশিপ অর্থাৎ ব্লাড রিলেশন, সিলোজিজম, জ্যামলিং, ভেন ডায়াগ্রাম, ডেটা ইন্টারপ্রিটেশন এবং সাফিসিয়েন্সি, কনক্লুশন অর্থাৎ স্টেট কনক্লুশন বলতে এই জায়গাটা সব থেকে বড় একটা জায়গা বিলং করছে, সেটা হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, স্টেটমেন্ট অ্যাসারশনও বলা হয়, এবং ডিসিশন মেকিং। ঠিক আছে, সিমিলারিটিস, ঠিক আছে, অ্যালফাবেটিক্যাল অ্যানালিটিক্যাল সিরিজ, ক্লাসিফিকেশন। ঠিক আছে, এর সঙ্গে কিছু এখানে এটসেট্রা কথাটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু একদম ফাইনাল নোটিফিকেশনে এই কথাটা ছিল, আমি তুলে নিয়েছি। তো এর সঙ্গে সঙ্গে বেশ কিছু মানে এখানে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে আমাদের তোমার হচ্ছে ভার্বাল পার্টে, এর সঙ্গে সঙ্গে কিছু নন ভার্বাল পার্ট, যেমন পেপার ফোল্ড, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, পেপার ফোল্ডিং, এগুলো কিন্তু আমাদের করে যেতে হবে, এগুলো থেকেও কোশ্চেন থাকে। ওকে, তো ম্যাথামেটিক্স রিজনিংটা আমি বুঝলাম। এরপর চলে আসা হচ্ছে জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজ অনেকটা জায়গা জুড়ে রয়েছে। ঠিক আছে, অনেকটা জায়গা জুড়ে রয়েছে, কারণ রেলের ক্ষেত্রে কিন্তু তোমাদের ইংলিশ আসে না। ঠিক আছে, সবার প্রথম চলে আসো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স আর কি পড়বো, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে সবার কৌতূহলের শেষ। তো বিগত এসএসসি জিডি যেটা হলো, এসএসসি জিডি কনস্টেবলের যে পরীক্ষাটা হলো, সেখানে আমি দেখেছি যে 1994 এর কোশ্চেনও কোনো কোনো শিফটে আসছে, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা পার্ট যেখানে একমাত্র তোমার ভাগ্য কাজ করে। ওকে, আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য রেগুলার, দেখো এই পরীক্ষাটা কবে নাগাদ হবে, এই পরীক্ষা এখনো কিন্তু হওয়ার দেরি আছে। মোটামুটি আমার যতদূর ধারণা 2026-এর আগে এই পরীক্ষা হবে না, কারণ এনটিপিসি বেঁচে আছে। এনটিপিসি জুলাইয়ের আগে হবে না, জুলাই আগস্টে এনটিপিসি হবে, তারপর পুজোর পরে বা সামনের বছরের প্রথমে কিন্তু রেলওয়ের গ্রুপ ডি হবে, তারপরে এএলপি আসছে। ঠিক আছে, তো এখনো হাতে তোমরা প্রচুর টাইম পেয়ে যাচ্ছ। কারেন্ট অ্যাফেয়ার্স সারা বছর, মানে 2026-এর যে সরি 2000 কি বলে এই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা 2025-এর, এই কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের অ্যাপ দুটোর নামই সুকান্ত স্যার ক্লাসেস, ওখানে রেগুলার দিয়ে দেওয়া হয়, এবং মাসে একটা করে তোমাদের জন্য বাঞ্চ কারেন্ট অ্যাফেয়ার্স এর সেট তৈরি করে দেওয়া হয়, যেখান থেকে তোমরা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পুরোটা পেয়ে যাচ্ছ। এইভাবে তোমরা টোটাল বছরটা কমপ্লিট করতে পারো। ঠিক আছে, 2024, 2025 এই 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স যদি পড়ে যাও, টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স আমার মনে হয় কমপ্লিট হবে। তারপরে যদি এখান থেকে না আসে, সেটা তোমার কপাল আর আমাদের কপাল। ঠিক আছে, এরপরে চলে আসো কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা সুরাহা বলে দিলাম। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, সুকান্ত স্যার ক্লাসেস, টেলিগ্রামে গিয়ে সার্চ করো বা এর ডেসক্রিপশন থেকে ঢুকে যাও, সেখানে রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাচ্ছ। এরপর যেটা আছে প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ জিওগ্রাফি। দেখো এখানে আমরা যেটা সিলেবাসের মধ্যে দেখলাম, এখানে আমি আবার বলছি, এখানে যে সিলেবাস রয়েছে সেখানে দেখো জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু তুলনামূলক অনেকটাই কম, জেনারেল সায়েন্স অনেকটা বেশি। তো জেনারেল অ্যাওয়ারনেসে এএলপির ক্ষেত্রে আমাদের জিওগ্রাফি আছে, পলিটি আছে, হিস্ট্রি আছে, ইকোনমিক্স আছে, কিছুটা কম্পিউটারের পার্ট আছে। এইগুলোর তুলনামূলক আমাদের কিন্তু ভ্যালিডিটি অনেকটা কম, ভ্যালিডিটি বলতে এইগুলোর গুরুত্ব অনেকটাই কম আছে। এবং এটা পরিষ্কার করে তোমরা জানো, আমি আগের ভিডিওতে বলেছি যে সিবিটি 1 যেটা আছে তার রেজাল্ট কিন্তু সেকেন্ড টায়ারে যোগ কিছু হয় না, এখানে জাস্ট মাত্র পাস করতে হবে সিবিটি 1 এর ক্ষেত্রে। তো আমি বলবো এখানে অন্যান্য সাবজেক্টের জিকের গুরুত্ব তুলনামূলক কম দাও, শুধুমাত্র সায়েন্সের গুরুত্ব এখানে অনেকটা বেশি, এবং সায়েন্সের ক্ষেত্রে কি পড়বো, কোথা থেকে পড়বো, সেটা আমি এখন ডিটেলসে বলছি।
অন্যগুলোর ক্ষেত্রে শুধুমাত্র স্ট্যাটিক জিকে এই পার্টটা একটু গুরুত্ব দাও, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সকে একটু গুরুত্ব দাও, বাদ বাকিগুলো নর্মাল যে কোনো বই থেকে বা যে কোনো জায়গা থেকে একবার করে। সব থেকে ভালো হয় ক্লাস 9 এবং 10 এর বই, ক্লাস 9 এবং হচ্ছে ক্লাস 10 এই দুটো বই যে মিডিয়ামেই পড়াশোনা করেছো না কেন এই দুটো বইকে যদি একবার করে রিভিশন করে নাও ব্যাস এনাফ, আর কিচ্ছু লাগবে না অন্যান্য সাবজেক্টের জন্য। সায়েন্স নিয়ে আমি যদি বিশদে বলি, সায়েন্স তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে বায়োলজি, একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি। এই তিনটে পার্টে সায়েন্সকে ভাগ করা যাচ্ছে। এখন সবার প্রথম আসছে যদি বায়োলজিটা আসে, বায়োলজির ক্ষেত্রে কি পড়তে হবে, ক্লাস 9-10 এর সিলেবাসে যা আছে সেটা তো পড়তেই হবে, আর একটু ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে। একদম সেল অ্যান্ড সেল ডিভিশন অর্থাৎ কোষ এবং কোষ বিভাজন এখান থেকে শুরু করে, তারপর হচ্ছে তোমার হরমোন উৎসেচক থেকে শুরু করে একদম পুরো অভিব্যক্তি অভিযোজন পর্যন্ত যা যা আছে, হিউম্যান বডি পার্টস প্রত্যেকটা জিনিস, হার্টের গঠন, কিডনির গঠন, হ্যাঁ তোমার হচ্ছে গিয়ে পৌষ্টিক তন্ত্রের গঠন, তো এই রকমের যা যা আছে টোটাল আমাদের বায়োলজি কিন্তু এখান থেকে উদ্ভিদ মানে প্ল্যান্ট বায়োলজি অ্যান্ড অ্যানিম্যাল টোটালটাই কিন্তু তোমাদের কভার করে ফেলতে হবে, ঠিক আছে। এরপর চলে আসে হচ্ছে ফিজিক্স, ফিজিক্সেও সেম জিনিস, আমাদের ক্লাস 9-10 পুরোটা কভার করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে 11-12 এর কিছু কিছু পার্ট, যেমন আলোর মধ্যে 11-12 এর থেকে কিছু কিছু পার্ট আসে সেগুলো আমাদের পড়তে হবে, এবং নিউমেরিক্যাল এখানে কিন্তু অনেকটাই নিউমেরিক্যাল আসে, আলো থেকে, চৌম্বক থেকে, ঠিক আছে, শব্দ থেকে, তো এইগুলোর উপর এই যে স্মরণ বেগ ত্বরণ এই ধরনের জায়গাগুলো থেকে কিন্তু নিউমেরিক্যাল প্রচুর আসে, তো সেটাও আমাদের কিন্তু ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে। একদম একক এবং মাত্রা থেকে শুরু করে তো ডিটেলসে কিন্তু আমাদের ক্লাস 9-10 এর সিলেবাস কমপ্লিট করে দিতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে একদমই তাই, একদম তোমার হচ্ছে গিয়ে মেন্ডেলিভের পর্যায় সারণী থেকে শুরু করে আমাদের অণু পরমাণুর গঠন থেকে শুরু করে একদম ডিটেলস তোমার হচ্ছে পড়ে নিতে হবে ক্লাস 9-10 এর সিলেবাস। অথবা এই পার্টের জন্য এবং এই টোটাল জিকে পার্টের জন্য বা টোটাল সিলেবাসের জন্য আমাদের বুক পাবলিশ হয়েছে আমাদের সুকান্ত স্যার ক্লাসেসের তরফ থেকে, যে বইগুলো তোমরা কিন্তু অফলাইন এবং সফট কপি অর্থাৎ পিডিএফ যে কোনো আকারে তোমরা নিয়ে নিতে পারো। দেখো এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, এই নাম্বারটা লিখে দিচ্ছি 7431094840, এই নাম্বারে বা নিচে ডেসক্রিপশনও তোমরা পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমরা হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে তোমরা এই বইগুলো অর্ডার করে নিতে পারো, যেখানে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অর্থাৎ পুরো সায়েন্সের পার্ট, পুরো আর্টসের পার্ট এবং ম্যাথামেটিক্স, রিজনিং ফুল সেটটা বা এক একটা পার্ট তোমরা যে কোনো কিছু নিয়ে নিতে পারো, যেগুলো পড়লে তোমাদের আর এক্সট্রা কিছু পড়া লাগছে না, ওর মধ্যে ডিটেলস একদম ধরে ধরে লেখা রয়েছে। এবার যেটা চলেছে, আমি স্ট্যাটিক জিকে নিয়ে সবার সমস্যা হয়, স্ট্যাটিক জিকে স্যার কি পড়বো, যেটা পড়ে যায় তার থেকে প্রশ্ন আসে না, আমি স্ট্যাটিক জিকের একটা লিস্ট বানিয়ে রেখেছি, ঠিক আছে। আর আমাদের বই যদি যারা পারচেস করছো, আমাদের বইতে টোটাল ডিটেলসে প্রায় 100 পেজ মতো স্ট্যাটিক জিকে তৈরি করা আছে, তার বাইরে আর কিছু আসে না মোরালেস সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাতে, ঠিক আছে। তো এখানে স্ট্যাটিক জিকের যে সিলেবাসের আমি টপিকগুলোর নাম বলে দিতে পারি, সেটা হচ্ছে ফার্স্ট ইন ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ ভারতবর্ষে প্রথম মহিলা এবং পুরুষ, এরপর হচ্ছে ফার্স্ট ইন ওয়ার্ল্ড ভারতবর্ষে কে প্রথম এভারেস্টে উঠেছে, এই ধরনের জিনিস, প্রথম কে কি করেছে, সুপারলেটিভস অফ ইন্ডিয়ান ওয়ার্ল্ড, ইম্পর্টেন্ট মনুমেন্টস ভারতবর্ষের যে ইম্পর্টেন্ট মনুমেন্ট গুলো, সমাধিসৌধ বা স্মৃতিসৌধ যাই যাচ্ছে না কেন সেগুলো, এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ, ন্যাশনাল এমব্লেম, ন্যাশনাল অ্যানিমেল আছে, নিউজ এজেন্সিস অফ ইন্ডিয়ান ওয়ার্ল্ড, এরপর পলিটিক্যাল পার্টি, তোমার হচ্ছে পার্লামেন্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পার্লামেন্ট সম্বন্ধে জানতে হবে, ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, বিভিন্ন প্রজেক্ট গুলো, ইম্পর্টেন্ট সাইন, অফিসিয়াল বুকস অ্যান্ড অথর্স খুব ইম্পর্টেন্ট জায়গা, এরপর হচ্ছে ওয়ার্ল্ড অর্গানাইজেশন জেনারেলস, ইউএন সেক্রেটারি, সার্ক গোষ্ঠীভুক্ত কি কি দেশ আছে তাদের যে কার্যকারিতা সেগুলো, আর্ট অ্যান্ড কালচারটাও গুরুত্বপূর্ণ, ড্যান্সেস অফ ইন্ডিয়া এটাও গুরুত্বপূর্ণ, পদ্ম পুরস্কার অর্থাৎ পুরস্কারের সবকটাই, ঠিক আছে, টুরিস্ট প্লেস, ইন্ডিয়ান ড্যান্স, ফাউন্ডেশন ডে অফ সাম স্টেট, রিসার্চ সেন্টার, ঠিক আছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং ইনভেন্টার্স, অর্জুন অ্যাওয়ার্ড যতগুলো আছে, অর্জুন অ্যাওয়ার্ড, তারপর হচ্ছে গিয়ে তোমার আইপিএল সম্বন্ধে, এখন দেখো আইপিএল চলছে, আইপিএল সম্বন্ধে জানতে হবে একটুখানি, ঠিক আছে, নিকনেম অর্থাৎ ছদ্মনামগুলো সম্বন্ধে জানতে হবে, নারী শক্তি পুরস্কার, আইসিসি ক্রিকেটের জন্য কে কোন খেলার সঙ্গে যুক্ত, কোন শব্দ কোন খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে, নিউজ পেপার গুলো, বিভিন্ন নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, ড্যামস মানে হচ্ছে বিভিন্ন তোমার বাঁধগুলো ইন্ডিয়ার, ঠিক আছে, এরপরে বিভিন্ন পুরস্কারের নাম লেখা আছে, দাদা সাহেব ফালকে পুরস্কার, ঠিক আছে, গেমস অ্যান্ড স্পোর্টস, বুকস অ্যান্ড অথর, তারপর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, বিভিন্ন অভয়ারণ্য, তো এই জিনিসগুলো টোটালটাই পড়তে হবে। আর আমাদের বইতে এইগুলো টোটাল নিয়ে তোমাদের এই যে টপিক গুলো আছে টোটাল টপিকের উপর কভার করা আছে আমাদের স্ট্যাটিক জিকে, ঠিক আছে, তোমরা যোগাযোগ করে নিতে পারো এটার জন্য।
এরপর লাস্ট যে পার্টটা আমরা চলে আসবো সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজি। দেখো স্ট্র্যাটেজি আমি এইখানে কিন্তু কখনোই বলছি না যে 30 দিনের স্ট্র্যাটেজি তৈরি করো, 60 দিনের স্ট্র্যাটেজি তৈরি করো, কারণ তোমার হাতে এপ্রিল যদি ছেড়ে দাও, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অন্ততপক্ষে 8 মাস রয়েছে, ঠিক আছে? অন্ততপক্ষে মিনিমাম 8 মান্থস তুমি পাচ্ছ। তো 8 মাস একটা চাকরির প্রিপারেশন করার জন্য যথেষ্ট আমি মনে করি। এমন নয় 4 বছর ধরে আমি পড়ছি, যেখানে পড়তে যাচ্ছি বই নিয়ে যাই আর আসি, কিছুই বাড়িতে পড়ি না, তাহলে কিন্তু কিচ্ছু হবে না, ঠিক আছে? একই রকম মানে একদম বদ্ধপরিকর হয়ে এই 8 মাস যদি কেউ প্রিপারেশন করে তাহলে কিন্তু তার ক্ষেত্রে পুরো ডিটেলসে কমপ্লিট হয়ে যায়। যেহেতু এর মধ্যে ইংলিশ নেই, তাহলে ইংরেজির প্রিপারেশন তোমার বাদ যাচ্ছে, তাহলে তোমার থাকছে হাতের সাবজেক্ট ম্যাথামেটিক্স, রিজনিং এবং জিকে। জিকের মধ্যেও দেখো কতটা সোজা, জিকের মধ্যেও কিন্তু এখানে শুধু সায়েন্সের জিকের উপর জোর থাকছে, কোনো আর্টসের জিকের উপর জোর থাকছে না। আর্টসের জিকে যদি কেউ ইতিহাস ভূগোল এগুলো নাও পড়ে যায়, শুধু স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স জানে, তাও সে 10টার মধ্যে 5টা অ্যান্সার করে দিয়ে আসতে পারছে। তো সেক্ষেত্রে তোমার জন্য কিন্তু প্রচুর অপরচুনিটি কিন্তু অপেক্ষা করছে, ঠিক আছে? তো স্ট্র্যাটেজি এটাই হওয়া উচিত। সবার প্রথম আমি যেটা বলবো, ম্যাথে প্রত্যেকটা চ্যাপ্টার একদম ফুটিয়ে টাইপ ধরে শিখতে হবে। কি বললাম? টাইপ ওয়াইজ শিখতে হবে, এবং টাইপ ওয়াইজ শিখতে গিয়ে কোনো টাইপ যেন বাদ না পড়ে সেটা তো নজর রাখতেই হবে। শুধুমাত্র শর্টকাট ট্রিক শিখে অনেকে কাজ চালাতে চাই, যেটা একদমই ভুল কথা। আগে কনসেপ্ট বোঝো, তারপর অন্য কিছু, ঠিক আছে? আগে কনসেপ্ট বোঝো, তারপর তোমার এখানে হচ্ছে গিয়ে শর্ট ট্রিক্স। দুটো শর্ট ট্রিক্স মনে না থাকলেও হবে, কনসেপ্ট না মনে থাকলে তুমি শর্ট ট্রিক্স দিয়ে পরীক্ষায় করে আসতে পারবা না। এখন যে প্যাটার্নে যে লেভেলে চলে এসছে, ঠিক আছে? তুমি আগের বারের এনটিপিসি যদি দেখো, সব লেন্দি কোশ্চেন আসছিল, ঠিক আছে, মানে বেশিরভাগ শিফটে। তো সেক্ষেত্রে আমি বলবো পুরো একদম চ্যাপ্টার ওয়াইজ, কনসেপ্ট ওয়াইজ ম্যাথ, সেকেন্ড হচ্ছে জিআই বা রিজনিং, ঠিক আছে? সেম কথা, একদম চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ওয়াইজ চলো। এই ম্যাথ আর রিজনিং এর ওপর, এই দুটোর ওপর আমাদের একটা ব্যাচ নতুন শুরু হচ্ছে। এই শুধুমাত্র ম্যাথ এন্ড রিজনিং 0 to হিরো, অর্থাৎ একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল অবধি শেখানো হবে। সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকছে, এর মধ্যে 2 দিন পড়ানো হবে এবং 1 দিন এক্সাম নেওয়া হবে, ঠিক আছে? এইটা হচ্ছে রাতে ক্লাস হবে। অনেকের ডিমান্ড ছিল সম্পূর্ণ অনলাইন ক্লাস হবে গুগল মিটে, অনেকের ডিমান্ড ছিল রাতে। সারাদিনে বিভিন্ন রকম কাজে, বিভিন্ন সেন্টারে, কোচিং সেন্টারে বিভিন্ন জিনিসের সঙ্গে যুক্ত থাকে। যে যেখানেই পড়ো না কেন, ম্যাথ এবং রিজনিং স্ট্রং করতে, যেটা এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তোমরা এই ব্যাচে জয়েন করতে পারো এই নাম্বারে যোগাযোগ করে, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করে। এটা ম্যাথ এবং রিজনিং এর জন্য বললাম। এছাড়া যে কোনো বই ফলো রাখতে পারো, এবং আমাদের ইউটিউবে ক্লাস কিন্তু রেগুলার হয় ম্যাথ এবং রিজনিং এর ক্ষেত্রে রাত 9টা থেকে, ঠিক আছে? এখানে এটা সম্পূর্ণ ফ্রি, এখানে সবাই অবশ্যই জয়েন করো এবং আমাদের অ্যাপ সুগাম স্যার ক্লাসেস অ্যাপ ডাউনলোড করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। আর এই যে ভিডিও বা তোমরা লাইভ দেখছো বা ভিডিওর আকারে দেখছো, সেটা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, যাতে তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারো। এইবার ম্যাথ যে বললাম, 3 নাম্বার আমি বলে দিলাম কি সায়েন্সের একই কথা। একটা হচ্ছে আমাদের বইয়ের কথা বলেছি, সেকেন্ড হচ্ছে ক্লাস 9-10 এর বইয়ের কথা বলেছি। এটা কমপ্লিট করো। যে কনসেপ্ট বুঝতে পারছো না বা যেখানে অসুবিধা আছে, তোমরা আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করো, এবং তোমরা আমাদের কাছ থেকে কি চাও, ফ্রিতে বা পেইড ভার্সনে কি কি চাও, সেগুলো অবশ্যই কমেন্ট করো, যাতে আমরা সেই ধরনের জিনিসপত্র তোমাদের জন্য নিয়ে আসতে পারি, ঠিক আছে? যা দরকার আছে সাবজেক্ট রিলেটেড, যে এই জিনিসগুলো, এই টপিকগুলো আমাদের লাইভে করালে ভালো হয়, বা এই টপিকগুলো তোমরা পেইড ভার্সন চাও, তো এইগুলো সমস্তটা কিন্তু কমেন্ট করে যাও, ওকে? তো স্ট্র্যাটেজি আমি বলে দিলাম। এই ভিডিও আজকের মতো এই পর্যন্ত। তোমরা এই সম্বন্ধে আরো ডিটেলসে জানতে, কোনো কিছু সম্বন্ধে যদি খুঁত থাকে, কি করছো, ট্রেডের পড়া কোথায় পড়বে, আমাদের ট্রেডের ব্যাচও কিন্তু শুরু হবে খুব তাড়াতাড়ি, এবং ফুল ব্যাচ। আমি তো শুধু অঙ্ক আর রিজনিং এর কথা বললাম, ফুল ব্যাচ আমাদের কিন্তু এই মাসের 15 তারিখ থেকে শুরু হচ্ছে, নিউ ব্যাচ, ঠিক আছে? তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো যে কোনো কিছুর জন্য, আমাদের বই, আমাদের ব্যাচ এবং আমাদের তোমাদের যে কোনো কোর্সের জন্য, ওকে? এবং আমাদের অ্যাপ ডাউনলোড করলে সেখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ, ওকে? সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো। নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকো।